হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ইজ বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মাত্র 5 মিনিটের ডিআরওয়াই একটা কিন্তু বডি স্ক্রাবার। গুড বাই টু ড্রাই স্কিন, হ্যালো রেডিয়েশন এবং গ্লোয়িং স্কিন। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা জানাতে চাইছি। বডি স্ক্রাবারে শারীরিক কিছু সুবিধার কথা আগে তোমাদেরকে জানিয়ে ফেলি। প্রথমত, বডির যে মৃত কোষগুলো রয়েছে সেগুলো কিন্তু জাগিয়ে তুলতে এবং এক্সফোলিয়েট করতেও সাহায্য করে। দ্বিতীয়ত, ত্বকের গঠন বাড়াতে এবং সুগঠন করতেও কিন্তু সাহায্য করে। তৃতীয়ত, বডিতে যে ছিদ্রগুলো থাকে যেখানে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডসের প্রবলেম হতে পারে সেটা কিন্তু বন্ধ করতে সাহায্য করে। ত্বকের রক্ত চলাচলের পরিমাণটা অনেকটা বেশি বৃদ্ধি করে। তার সাথে সাথে কিন্তু এটা করে হলো তোমাদের বডিকে প্রচণ্ড পরিমাণে নরম এবং সফট করতেও কিন্তু সাহায্য করে। আচ্ছা, ত্বকের ভেতরে যে কি কি কাজ হয় সেটা কিন্তু বললাম, কিন্তু ত্বকের উপরে দিদি কি কাজ হয়, কি কারণে বডি স্ক্রাবার ব্যবহার করতে হয়। প্রথমত, বডি স্ক্রাবার ব্যবহার করলে বডিতে প্রচণ্ড পরিমাণে যে ময়লা এবং ব্যাকটেরিয়া থাকে যেগুলো কোনোভাবে বডি ওয়াশ দিয়ে রিমুভ হয় না সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। বডিতে কিন্তু ময়েশ্চারাইজার এবং হাইড্রেশন লক করতে সাহায্য করে। তাতে কিন্তু বডিতে কোনো রকম হার্মফুল হোয়াইট যে প্যাচগুলো পড়ে যায়, হাত দিয়ে চুলকালে যেমন দাগ হয়ে যায় সেরকম টাইপের কিন্তু সমস্যা হয় না, স্কিন ড্রাই হয় না। একদম ময়েশ্চারাইজারটাই কিন্তু লক করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে স্ক্রাবার। দেখবে অনেকের আছে হাত পায়ের ভেতরে এরকম গুটিয়ে গুটিয়ে লোম থাকে, সেগুলো কিন্তু ডেড সেল যেগুলোকে বলে, ডেড সেলগুলো জমে যায়, সেগুলো কিন্তু ক্লিন করতে সাহায্য করে একমাত্র বডি স্ক্রাবার। এছাড়া কোনো কিছু কাজ হয় না কিন্তু এই লোম যে গুটিয়ে পড়ে সেগুলো থেকে রিকভার করার জন্য। তাছাড়া সব থেকে বেশি যেটা দরকারি, যেটা সবাই পছন্দ করে, সেটা হলো ট্যান, পুরনো দাগ, ডেড সেল, সেগুলো কিন্তু অনেক ইজিভাবে রিমুভ করে একমাত্র বডি স্ক্রাবার। আমি এই বডি স্ক্রাবারের ভিডিওটি অনেক দিন আগেই করতে চেয়েছিলাম, কারণ আমি অনেক দিন ধরে, প্রায় আজকে নিয়ে আমি 15 থেকে 16 দিন মতো হয়ে গেল আমি ব্যবহার করছি কন্টিনিউ, সপ্তাহে একদিন করে, এবং আমার ডিফারেন্সটা তোমরা দেখতে পারছো। গলাতে প্রচণ্ড পরিমাণে আমার ডার্ক স্প্যাচ পড়ে গেছিলো, তার কারণে আমার শারীরিক কিছু সমস্যা রয়েছে, সেই কারণেই হচ্ছিলো। তাছাড়া কিন্তু আমার বডিতে প্রচণ্ড হার্ম করেছিল। আর দুর্গাপুজো রিলেটেডের জন্য আমি কিছু একটা প্রোডাক্ট ব্যবহার করছিলাম, যেটাতে আমার যে কি হয়েছিল হাত পায়ে তোমাদের কি বলবো। আমি তোমাদেরকে একটা পিকচার শেয়ার করছি, দেখো কেমন একটা লাল লাল চাকা চাকা কিন্তু ফুল বডিতে হয়ে গেছিলো। সেই বয়ে আমি না বডি ওয়াশ ব্যবহার করেছি, না কোনো সাবান ব্যবহার করেছি, না কিছু ব্যবহার করছিলাম না। এদিকে দুর্গাপুজো চলে আসছিলো, এরকম টাইপের চাকা না আমার বডিতে, ফুল বডিতে প্রবলেম হয়েছিল। এর আগেও আমার 2-3 বছর আগে এই সমস্যাটা হয়েছিল একটা ডাক্তারি সাবান মাখার ফলে। তো তখনও আমি একটা হোম রেমেডি ট্রাই করেছিলাম, তখন আমার মা বলেছিল এটা করার জন্য, তো সেটাই করেছিলাম। একটা দিদা অ্যাকচুয়ালি বলেছিল, সেখান থেকে মা আমাকে বলেছে, তারপরে মাই আমাকে করে দিত, তারপরে কিন্তু অনেকটা রিকভার হয়ে গেছিলো। তো ভাবলাম যখন এখন এই প্রবলেমটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তো এখনই ট্রাই করে নেওয়া যাক। আমি বডি স্ক্রাবারটা ব্যবহার করার ঠিক 5 দিন মাথা থেকে আমার বডি ফেয়ার হয়েছে, গ্লোয়িং হয়েছে। আমার গলার চারিপাশে এত বাজে কালো দাগ হয়ে গেছিলো, একদম রিকভার হয়ে গেছে। হাতগুলো দেখো কতটা পরিমাণে ফর্সা হয়ে গেছে শুধুমাত্র এই বডি স্ক্রাবারটা ব্যবহার করে। সামনেই কিন্তু চলে আসছে আমাদের কালী পুজো, দুর্গাপুজো। হয়তো অনেক কিছু তোমরা ট্রাই করছো, সাবান শ্যাম্পু যা পেরেছো বডিতে তাই ব্যবহার করেছো, কোনো কাজ হয়নি। আমি তোমাদের থেকে তোমাদের জীবনের 5টা মিনিট চাইছি, তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো। তোমাদের যে সারা দিনটার সময় থাকে তার মধ্যে থেকে যদি তোমরা 5 মিনিট একবার হলেও এটাকে ট্রাই করো বডিতে, সাবান বা বডি ওয়াশ ব্যবহার করার পর বডি স্ক্রাবারটা জাস্ট দিনে 1 টাইম করে নাও, তোমাদের বডি অনেক তাড়াতাড়ি ফেয়ার হতে সাহায্য করবে। কোনো কেমিক্যালের মধ্যে নেই, একদম হোম রেমেডি, খুব একটা বাজেট লাগবে না, খুবই মিনিমাইজ বাজেটের মধ্যে কিন্তু তোমরা অনেকটা ফেয়ার এবং গ্লোয়িং বডি পেয়ে যেতে পারো। তো যারা এই কালী পুজো রিলেটেড বা এই যে শীতকাল আসছে, এতে কিন্তু আমাদের স্কিন প্রচণ্ড খারাপ হতে চলেছে, তো তার জন্য কিন্তু তোমরা এখন থেকেই হোম রেমেডিটা ট্রাই করতে পারো। আমি তো এখন থেকেই ট্রাই করছি এবং কালী পুজোটা কাটিয়ে দেবো আমি এটাকে অ্যাপ্লিকেশন করে, কারণ অনেকটা ভালো আমি রেজাল্ট পেয়েছি। তোমরা ডেফিনেটলি ট্রাই করো। যারা কম বাজেটের মধ্যে, একেবারে কম বাজেটের মধ্যে, খুব একটা কেমিক্যাল বডিতে ব্যবহার করতে পছন্দ করো না, বা খুব একটা বাজেট নেই, এটা ব্যবহার করে ফেড আপ হয়ে গেছো, ওটা ব্যবহার করে ফেড আপ হয়ে গেছো, তাদেরকে বলবো প্লিজ হোম রেমেডিটা একবার হলো ট্রাই করো। আর অবশ্যই আমাকে জানিও। তো চলো, এতক্ষণ ধরে তোমাদের যতটুকু বোঝানোর ছিল আমি সম্পূর্ণটা তোমাদেরকে বুঝিয়ে ফেলেছি। শুধুমাত্র অ্যাপ্লিকেশন করে এবং কিভাবে তৈরি করতে হয় সেটা চলো জেনে নেওয়া যাক।
চলো বডি স্ক্রাবারটা বানিয়ে ফেলি। সবার প্রথমে আমাদের লাগবে হলো নারকেল তেল। তোমরা যে কোনো কোম্পানি নারকেল তেল নিতে পারো। তারপরে আমাদের লাগবে 1 চামচ ভিনিগার। হ্যাঁ, ভিনিগার কিন্তু লাগবেই। এই তেলের সাথে ভিনিগারটাকে ভালো করে মিশিয়ে নেবে, একদম ভালো করে। দেখবে ভালো করে মেশালে একটা ভারী ভারী এফেক্ট হচ্ছে। তার মধ্যে আমরা দিয়ে নেব 1 কোয়া পাতিলেবু। পাতিলেবুর রসটা কিন্তু সম্পূর্ণটা দেবে, এবং এই যে 3টে জিনিস আমরা দিলাম, 3টেই কিন্তু জল বেসিসে রয়েছে। সেই কারণে কি করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো মানে তোমাদের 1 থেকে 2 মিনিট তো লাগবেই এটাকে মেশাতে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তোমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারো। এটাকে তোমরা তৈরি করে রেখেও দিতে পারো, 2-3 দিন অ্যাটলিস্ট ব্যবহার করতে পারবে, এর বেশি কিন্তু ব্যবহার করতে পারবে না। দেখো ভালো করে মিশিয়ে নেবার পরে কীরকম একটা চিকচিক চিকচিক টাইপের তেলটা হয়ে গেছে। তার সাথে কিন্তু লেবুর যে কোয়াটা ছিল সেটাকে কিন্তু একেবারে ফেলবে না। এটাই কিন্তু মেন উপাদান। লেবুর যে রসটা দিয়ে দেওয়ার পরে খোসাটাকে কিন্তু তোমাদেরকে রেখে দিতে হবে। তো সবার প্রথমে তোমরা আমার হাতটা দেখে নাও, আমার হাতের অবস্থা কতটা বেশি খারাপ হয়ে গেছে, কতটা কালো হয়ে গেছে এবং কতটা বেশি ট্যান পড়েছে গলায় এবং হাতে। তারপরে কিন্তু আমি এটাকে অ্যাপ্লিকেশন করা শুরু করলাম। অ্যাপ্লিকেশন করার সময় যে লেবুর খোসাটা ছিল ঠিক সেটা দিয়ে কিন্তু হালকা হালকা হাতে স্ক্রাব করতে হবে। ভীষণই হালকা, ভীষণই লাইটভাবে অ্যাপ্লিকেশন করবে। করে নেবার পরে 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করবে এই লেবুর খোসাটা দিয়ে। যেখানে যেখানে তোমাদের ডার্ক স্পটের সম্ভাবনাটা বেশি সেখানে সেখানেও করবে। তারপরে 10 মিনিট ওয়েট করে নেওয়ার পরে এরকম হালকা হাতে স্ক্রাব করে 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 কিন্তু আস্তে আস্তে তোমরা জল দিয়ে ক্লিন করে নিতে পারো। আগে হালকা শুকনো হাতে ভালো করে স্ক্রাব করে নেবে, তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। দেখো তো দুটো হাতের ডিফারেন্স। এই হাতটায় আমি অ্যাপ্লিকেশন করেছি এবং এই হাতটাতে আমি অ্যাপ্লিকেশন করিনি। এই হাতটা কতটা বেশি ফর্সা লাগছে এবং কতটা গ্লোয়িং ফেয়ার লাগছে, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে বডি স্ক্রাবারটা কতটা ভালো, কত সুন্দর একটা রেজাল্ট দেয়। আমার বডিতে প্রচণ্ড পরিমাণে যখন ট্যান পড়ে যাচ্ছে সেই কারণে আমি ব্যবহার করছি। যাদের প্রচণ্ড পরিমাণে বডিতে অলরেডি ট্যান পড়ে গেছে দুর্গাপুজোর কারণে বা স্কিন রিলেটেড কোনো প্রবলেমের কারণে প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যেত, তারা এই বডি স্ক্রাবারটা ট্রাই করার অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না কতটা কি কাজ হলো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। তো ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট বেল বাটন আছে ওটা ক্লিক করে দিতে, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।